আসসালামু আলাইকুম, আমি সোহাগ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাবলাইন ইউজ করবেন। তো সাবলাইনের কি কি সুবিধা আছে ওইগুলা দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথমত সাবলাইন সফটওয়্যারটা ইনস্টল করি। তো আমি সাবলাইনের সাইট থেকে আমি সাবলাইনটা ইনস্টল করে নিতেছি। সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো ডাউনলোড করতেছি। ডাউনলোড আমার সফটওয়্যারটা ডাউনলোড হইতেছে। তো আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো এখানে ডেস্কটপের মধ্যে তিনটা ফাইল আছে। একটা আছে index.html, তো আরেকটা আছে index.php, আরেকটা আছে style.css। তো আমি এগুলা দিয়ে দেখাবো কিভাবে দ্রুত আপনারা কোডিং করতে পারেন। যদি যারা ওয়েব ডিজাইনার বা ওয়েবসাইট ডিজাইন শিখতেছেন তাদের জন্য আশা করি টিউটোরিয়ালটা দেখলে সুবিধা হবে, আপনাদের অনেক হেল্প হবে। আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। তো চলুন সফটওয়্যারটা ইনস্টল করি। আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি সাবলাইনটা ওপেন করি। সাবলাইন তো এটা আমার সাবলাইনের উইন্ডোটা। তো এখানে কোনো কিছুই নাই। তো আমি আমার যে ফাইলটা আমি ডেস্কটপে ছিল, তো এই ফাইলটা আমি ড্র্যাগ করে সাবলাইনে ছেড়ে দিতেছি। দেখেন আমার ফাইলটা চলে আসছে। ফোল্ডারটা এনে ছেড়ে দিছি। তো ফোল্ডারের ভিতরে তিনটা ফাইল আছে। তো আমি দেখেন কিছু এর কিছু আমি দেখাই, যেমন ভিউতে যাইয়া তো আমি এটা ওপেন করি। তো দুইটা ফাইল আমি ওপেন করলাম। তো এখন আমি ভিউতে যাইয়া যদি লেআউট, দুইটা কলাম আছে, তো তিনটা কলাম আছে, তো চারটা কলাম, তো দুইটা কলাম যদি দিই, দেখছেন এখানে দুইটা কলাম হয়ে গেছে। যেমন আমি এটা যদি আমি ড্র্যাগ করে টেনে এখানে ছেড়ে দিই, তাহলে দুই সেটে দুইটা। তো আমি যদি চাই দেখে দেখে কোডিং করতে পারতেছি, চাই এখানে দেখে দেখে কোডিং করতে পারতেছি। এটা হচ্ছে সাবলাইনের সুবিধা। চাইলে আমরা দুইটার জায়গায় তিনটা চারটা ইউজ করতে পারবো এখান থেকে লেআউট থেকে যায়। তো আপনারা এটা দেখে নেবেন, আর কিছু সুবিধা আছে। তো যারা নাকি ওয়েব ডিজাইনার তারা অবশ্য HTML লিখে কোডিং করে। যেমন HTML দেখেন, HTML ফুলটা চলে আসছে। তো এটা আমি লিখতে অনেক সময় চলে যায়। তো আমি সাবলাইনে অনেক দ্রুত এটা লিখতে পারি। যেমন জেন কোডিংয়ের কথা হয়তো অনেকে জানেন। যেমন জেন কোডিংয়ে যেমন HTML5 লিখলে HTML5 এর সবটা চলে আসে। তো তেমনি HTML লেখা যদি আমি কিবোর্ডের ট্যাবের মধ্যে ক্লিক করি,
দেখবেন ক্যাপস লক, কিবোর্ডের ক্যাপস লকের উপরে একটা দুই দিকে দুইটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নটা ওইটা ট্যাব। তো ট্যাবের মধ্যে যদি ক্লিক করি দেখেন HTML এর ফুলটা চলে আসছে। এটা হচ্ছে সাবলাইনের সুবিধা, যেমন কোডিং করতে গেলে আপনারা অতি দ্রুত কোডিং করতে পারবেন। যদি আমি H1 ট্যাগ লিখি, যেমন H1 লিখে আমি ট্যাবে ক্লিক করলাম, ক্যাপস লকের উপরে দুইটা যে তীর চিহ্ন ওইটা, তো ট্যাবে যখন ক্লিক করলাম দেখেন H2টা শুরু, H2টা শেষ। যেমন আমি যদি পি ট্যাগটা লিখি, যেমন লেস দেন সাইন পি, গ্রেটার দেন সাইন, তো আমি তারপরে কিছু লিখব, তারপরে লেস দেন সাইন স্ল্যাশ পি, তো গ্রেটার দেন সাইন। তো এইভাবে আমার লিখতে অনেক সময় যায়। তো আমি দ্রুত কোডিং করার জন্য আমি H1 বা পি লেখা ট্যাব দিই, তাহলে দ্রুত আমি ট্যাগটা লিখতে পারতেছি, দ্রুত কোডিং করতে পারতেছি। আরও কিছু সুবিধা আছে, যেমন আমি যদি চাই এটাকে আমি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি তে নিচে আমি পেস্ট করছি। তো আমি যদি চাই এইভাবে এমনি ব্লক করে আপনাদের কিবোর্ডের কন্ট্রোল শিফট যদি দিয়ে দেন, তাহলে দেখবেন এই লেখাটা, সরি এটা একটু বড় করি, যদি কন্ট্রোল শিফট ডি দেই তাহলে দেখবেন এই পি ট্যাগটা নিচে এরকম এই জায়গায় আরেকটা পি ট্যাগ চলে আসছে, মানে ডাবল হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ব্লক করে যদি আপনারা এইভাবে ব্লক করে কন্ট্রোল শিফট ডি দিলে এটা ডাবল হয়ে যায়। তো এছাড়াও আর কিছু সুবিধা আছে, যেমন আমি যদি চাই যে আমি একসাথে আমি এই লেখাটা আমি সবটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। আমি চাইতেছি যে এই দুইটা পি ট্যাগের মধ্যে একসাথে আমি লিখবো। তো এটা কীভাবে লিখতে পারি, তো আমি এখানে কার্সরটা, তো এখানে আমি রেখে যদি আমি কন্ট্রোল ধরে, এখানেও তো একবার আসেই, হ্যাঁ ওই দেখেন মাউসটা, হ্যাঁ কার্সরটা এখানে আছে, তো এখানে আবার কন্ট্রোলটা ক্লিক করা চাপটা ধরে রাখবেন। তো ক্লিক করা অবস্থায় যদি আবার এখানে একটা দেন, দেখেন এখানে একটা, তো এখানে একটা, দুইটা হয়ে গেছে। এখন যদি আপনি কোনো কিছু লিখেন, যেমন হোম লিখলাম, দেখেন একসাথে কোডিংটা হইতেছে, আপনারা চাইলে একসাথে এভাবে কোডিং করতে পারবেন। যারা ওয়েব ডিজাইন করেন, তো তারা আবার HTML এর মধ্যে কমেন্টস করেন, যেমন আমি লিখলাম যে স্টার্ট, তো এরকম ট্যাগের উপরে কমেন্টস করেন বা ভিতরে বাহিরে কমেন্টস করেন। তো আমরা কিন্তু কমেন্টসটা লিখতে হয়, আমরা চাইলে এটাকে একসাথে কমেন্টস করতে পারি। যেমন এটাকে যদি আমি এমনি লেখাটাকে ব্লক করে কন্ট্রোল ধরে স্ল্যাশে আমি ক্লিক করি, দেখেন কন্ট্রোল স্ল্যাশ, দেখেন এটা কিন্তু কমেন্টস হয়ে গেছে। তো চাইলে এইভাবে আপনারা কমেন্টস করতে পারবেন। তো আমি পিএইচপিটা রাখছি, index.php রাখছি এই জন্য যে দেখেন আপনাদেরকে দেখাই, দেখেন আমি যখন index.php আছে আমার এক্সটেনশনটা, আমি এখন PHP লিখে যখন ট্যাবে দিব, দেখেন PHP শুরু PHP শেষ, দেখছেন এটা অনেক দ্রুত সাবলাইন দিয়ে কোডিং করা আছে। যেমন আমি যদি ইকো লিখি, ইকোতে এন্টার দিলাম, দেখেন ইকোর ফুলটা চলে আসছে, তো এরকম। তো যদি আমি HTML এ যাই, তো HTML লিখে ট্যাব দিলে HTML ফুলটা চলে আসছে। তো আমি স্টাইলটা রাখছি এই জন্যই, যেমন আর আমি চাইতেছি যে পিএইচপির এটা আমি পিএইচপির মধ্যে যেভাবে কমেন্টস করবো ওইভাবে কমেন্টস করব। হচ্ছে কন্ট্রোল দেওয়া স্ল্যাশ দেন, দেখবেন পিএইচপি কমেন্টস হয়ে গেছে। তো HTML এ যদি HTML ট্যাব, তো আমি চাইতেছি HTML এর ফুলটা আমি কমেন্টস করব। তো এখন কন্ট্রোল ধরে স্ল্যাশ দিলে HTML কমেন্টস এসে, তো এক্সটেনশনটা যদি HTML থাকে তো এক্সটেনশনটা ধরেই কমেন্টসটা করে নেবে। যদি পিএইচপি থাকে তাহলে পিএইচপি কমেন্টস করে নেবে, তো HTML থাকলে HTML কমেন্টস করে নেবে। যদি আমি স্টাইল শিটের কমেন্টসটা করতে চাই, যেমন কোনো কিছু লেখা, তো স্টাইল শিটের কমেন্টসটা যেমন কন্ট্রোল ধরে স্ল্যাশ, তো
তো স্টাইল শিটে যে কমেন্টস করে ওইটা ডিফল্টটা ও নিয়ে নেবে। তো এটা হচ্ছে সাবলাইনের সুবিধা। তো আরও কিছু সুবিধা আছে, যেমন এখানে আমি এখন একটা করে দিই, যেমন সিঙ্গেল আছে, তো আমি এটাই রাখি। তো দেখেন এখানে কালার আছে লাল, এটার আপনার এটা চেঞ্জ করতে পারবেন। যেমন দেখাই, কালার দেখেন, সরি হচ্ছে নাকি, দেখেন আপনারা চাইলে এগুলা কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন যখন কোডিং করবেন। এখান থেকে চেঞ্জ করতে পারবেন কালার, যে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানেও কিছু আছে, এভাবে কালারগুলো চেঞ্জ করারও কিছু অপশন আছে। তো আরও বিভিন্ন অপশন আছে, তো আপনারা, আমি যেটা বেসিক ওইটা দেখানোর চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে।